কেন গো, তুমি তো নিজেই একজন ঘর ভাঙা পাখি। এই কমেন্টটা মানে সব থেকে বেশি আসছে যে আমি ঘর ভাঙা ঘর ভাঙা ঘর ভাঙা। তো এই বিষয় নিয়ে আমি কিচ্ছু বলতে চাইনি। মানে বিয়ের শুরু থেকে যে ড্রামাটা শুরু হয়েছে আমি কিচ্ছু বলিনি বা কোনো কিছু বলতেও চাইনি বা মুখও খুলতে চাইনি এর বিষয় নিয়ে। তো বলছে আমি একজন ঘর ভাঙা। আচ্ছা দিদি, আপনাকে একটা কথা বলি, আমাকে বলছেন ঘর ভাঙা। আমি ঘর ভাঙিনি। ভাঙা ঘরটাকে এতদিন পরে ছিল, সেই ঘরটাকে আমি নিজের মতো করে গুছিয়ে নিতে এসেছি। আর কিছুই না, আমি কারো ঘর ভাঙিও নি আর ভাঙতেও চাইও না। কারণ আমি জানি আমি নিজে একটা মেয়ে, আমার ঘর যদি কেউ ভাঙে কিরকম ফিলিংস হবে সেটা আমি নিজেও জানি। আমি একটা নিজে মেয়ে হয়ে অন্যের ক্ষতি অবশ্যই কখনোই করবো না। আর আপনি যখন ঘর ভাঙা, ঘরটা ভাঙাই ছিল, তখন কোথায় ছিলেন আপনি? কই জুড়ে দিতে তো আসেননি, তখন তো কিছু বলতে আসেননি যে ঘরটা জুড়ে দিতে আসবো। বাট আজকে তোমরা অনেকেই অনেক কথা বলছো যে ঘর ভাঙা ঘর ভাঙা। আর একটা কথা বলি, 2 বছর আমার বরের ডিভোর্স হয়েছিল, 2 বছর। তো ও কোনো মুখ খোলেনি, কিছু বলতেও চাইনি। 2 বছর ধরে ঘরটা যখন খালি ছিল তখনও তো সুযোগ ছিল, তাই না? ঘরটা জোড়া লাগানো, তখন তো আমি ছিলাম না। তাহলে যখন দুপাশের মানুষই কখনো ঘরটা জোড়া লাগায়নি, তাহলে আমাকে সেই ব্লেমটা কেন করছো? আমার তাতে কি দোষ? এই ঘরটা যখন ভেঙেছিল তখন আমি গুছাতে এসেছি, আর এখন আমাকে সবাই নিয়ে দোষ হচ্ছে। একজন কমেন্ট করেছে, তো চোখ তো এমনিতেই দেখা যায় না, আর ওভার অ্যাক্টিং এর জন্য আরো দেখা যায় না। তো আমি আগে বলেছি, আমাকে ভগবান বানিয়েছে। আমার চোখ যদি ছোট হয়, আমি যদি দেখতে খারাপ হই, আমাকে দেখতে খারাপ লাগে, আমি কি করবো বলো? আমার কিছু করার আছে? ভগবান আমাকে বানিয়েছে, আমার চোখ ছোট, নাক বোঝা, আমি দেখতে খারাপ, সব একসেপ্ট করে নিলাম। কিন্তু আমি কি নিজেকে নিজে তৈরি করেছি? আমি যদি নিজেকে নিজে তৈরি করতাম তাহলে হয়তো তোমাদের মনের মতো বানাতে পারতাম। আমি তো কখনো বলি না আমি এত ভালো অত ভালো। শোনো, মানুষের রূপ দেখে আর কতদিন থাকবে বলো? মানুষের যদি ঘুমটাই আপনি না দেখেন। আর তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, মানে আমার বিয়ে যখন মানে ফ্যামিলি থেকে দেখা দেখি হলো 4 মাস, তখন রিসেন্ট 4 মাস আমি একটা জিনিস নোটিস করেছি, মানে যখন এই মানুষটাকে আমি চিনি, জানতে পারি যে এই মানুষটার ব্যাপারে সবকিছু, তখন একটা জিনিস নোটিস করেছি যে সোশ্যাল মিডিয়াতে তোমরা সব থেকে বেশি কমেন্ট করেছো তখন রিমিকে নিয়ে। প্রথমে তোমরা রিমিকে বানিয়েছো। রিমি সবসময় ও দাদা বলে ডাকে, ভাই ফোঁটা দেয়, রাখি বন্ধন হয়, তোমরা এত কিছু মানে চোখে পড়ে না, তারপরও রিমিকে নিয়ে বলতে রিমির জন্য এ হয়েছে হে হয়েছে। তো শেষ, রিমির চ্যাপ্টার ক্লোজ হয়েছে, এখন বিয়ে হয়েছে আমার সাথে। তখন তো বোন ছিল, তারপর ওকে তোমরা যা ইচ্ছা তাই বলতে। তো এখন আমার তো বিয়ে হয়েছে, আমি একটা বিয়ে হওয়া তার স্ত্রী। এখন তোমরাও মানে এই বিষয় নিয়ে একদম মানে যা ইচ্ছা তাই বানিয়ে বলছো। মানে তোমরা কি আমাদের সিচুয়েশনে কখনো এসছো? আর আমি নতুন বিয়ে হয়ে এসে আমি মানে তোমরা যে জিনিসগুলো বলো সেগুলো শুনতে আমার কতটা খারাপ লাগে, তোমরা একবার এসেছো। আচ্ছা, আমার জায়গায় যদি তুমি আসতে, তুমি এগুলো ফেস করতে পারতে বলো? ছেলে মানুষ না কখনো ক্যামেরার সামনে এসে চোখে জল ফেলিয়ে সিম্পেথি গেইন করতে পারে না, ঠিক আছে? আমরা মেয়েরা খুব সহজে হয়তো চোখের জল বেরিয়ে আসে কাউকে আমাদের কষ্টটা শেয়ার করতে। ছেলে মানুষকে একটা জিনিস দেখবে, কখনো ওরা ক্যামেরার সামনে বা কারোর সামনে কান্না করে না। মানে ক্যামেরার সামনে তো দূরের কথা, তার যে ফ্যামিলি লোক বা মা বোন তাদের সামনেও কখনো কান্না করে না। মানুষ বলে না ছেলেরা কখনো কান্না করে না, সত্যি। আর আমার বোন যদি সেরকম ভাবে মানে অ্যাক্টিং করতে পারতো, কান্না করতে পারতো, তাহলে সোশ্যাল মিডিয়া 2 বছর আগে যখন ডিভোর্স হয়েছিল তখনই সোশ্যাল মিডিয়া কান্না করে করে লোকের সিম্পেথি আদায় করতো। আমি আজকে একটা জিনিস বলতে বাধ্য হলাম, মানে একটা জিনিস যার জন্য তোমরা আমাকে কমেন্ট করো। আচ্ছা, বিয়েতে যে আমার এত বড় ড্রামা হলো, বিয়েতে তো হয়েছে মানলাম, বিয়ের পর মানে বউ ভাতের পরের দিন থেকে যে এত ড্রামা হলো, এই ড্রামাটা কোথায় ছিল? আমি যখন 2 বছর ছিলাম না, তখন এই ড্রামাটা হওয়ার অনেক সময় ছিল, তখন কোথায় ছিল? বিয়ের পরেই কেন? তোমাদের মনে এতটুকু কোশ্চেন আসে না? তোমরা আমাকে কোশ্চেন করো, উল্টা পাল্টা বলো। আচ্ছা, তোমাদের মনে এই কোশ্চেনটা আসে না যে এই সিচুয়েশনটা তো 2 বছর আগে হতে পারতো, তাহলে এখন কেন হচ্ছে? তোমরা হচ্ছে অন্ধ, যারা কমেন্ট করতে আসো না অন্ধ। জানি না তোমরা শুধু আমাকে হিংসা করে কমেন্ট করো, নাকি সবকিছু বুঝেও বোঝার চেষ্টা করো, নাকি দেখেও দেখার চেষ্টা করো না, আমি এতটুকু বুঝতে পারি না। আমাকে নিয়ে যা যা হয়েছে, আমি বিয়ের সময় আমাকে নিয়ে ফেস দেখিয়ে যা যা হয়েছে, আমি কিচ্ছু বলিনি, কিছু বলতেও চাই না। আর কারো বিষয় নিয়ে আমার ফালতু আমার নষ্ট করার কোনো, আমি যদি একটা সহজ সরল মেয়ে হয়ে এতটুকু বুঝতে পারি যে 2 বছরে এত কিছু সিনক্রিয়েট হয়নি, যখন বিয়ের পরে হচ্ছে, সাধারণ একটা কথা আমার মাথায় ঘুরতেছে, আমি একটা মানুষের সাথে আছি, তোমাদের মাথায় আসে না এগুলো কথা। মানে হচ্ছে নিজের মানে নর্তকীর মতো দেখা যাচ্ছে হয়েছে, ঠিক আছে? আমি নর্তকী, আমি নেপালি, আমার চোখ ছোট, তারপর আরো একজন কমেন্ট করেছে বেটা ছেলে লাগছে, সবই মেনে নিলাম বাবা। তোমরা বিশ্ব সুন্দরী থাকো না, বিশ্ব সুন্দরী হয়ে অন্যকে কমেন্ট করতে আসো কেন? তোমরা বিশ্ব সুন্দর, তোমাদের মাইন্ডসেট ভালো, তোমাদের মন ভালো, তাহলে তোমাদের এত ভালো মন নিয়ে লোককে এত খারাপ কমেন্ট করো কি করে? ভালো মনের মানুষ তো নিশ্চয়ই কাউকে কখনো খারাপ কিছু বলবে না বা খারাপ অ্যাডভাইস দেবে না। তোমরা কি করে করো জানি না। কিসের এত হিংসা তোমাদের? শুধু আমার বরের জন্য আমার প্রতি হিংসা? আর আজকে যদি আমার বর অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হতো, তার সাথে তোমরা সেম করতে ভাই। আমিও একটা মানুষ, তোমরাও মানুষ, আমারও মন আছে, ঠিক আছে? আমি যতই বলি তোমাদের এগুলো কমেন্ট নেবো না, তোমরা একদম মানে কন্টিনিউ এমন করছো যে আমার বাধ্য হয়ে যায়। তারপরে এখন আছে মতলবটা তো হলো বছর বছর নতুন নতুন বিয়ে করা। আচ্ছা দাদা বা দিদি, আপনাদের দুজনের আমি বলছি, সাথে একটা আপনাদের বাচ্চাও আছে, ঠিক আছে? মতলবটা হলো বছর বছর বিয়ে করা।
পৃথিবীতে কি আমার বর প্রথম যে মানে দ্বিতীয় বিয়ে করেছে? আচ্ছা, প্রথমবার মানুষের জীবন মানে খারাপ বা কোনো পরিস্থিতির জন্য দুটো মানুষ দুদিক দিয়ে আলাদা হয়ে গেলে তাই বলে কি মানুষ দুটোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই? দ্বিতীয়বার কখনো বাঁচতে পারে না? আচ্ছা, তোমাদের গ্রামে কি কখনো এরকম হয়নি বা এটা প্রথম দেখতেছো? তারপর মানুষটা আম করে দাঁড়িয়েছে, নতুন করে জীবন বাঁচার স্বপ্ন দেখছে, তার জন্য আপনারা এত খারাপ কথা বলেন? মানে মানুষটাকে বাঁচতে তোমাদের মতে কি মানুষটা কি মানে পৃথিবী ছেড়ে চলে যাবে? ওর বাঁচার কোনো অধিকার নেই। ভুল করবে একজন, আর ক্ষতিপূরণ দিতে হবে আরেকজনকে। আমার বর কখনো কাউকে ছাড়েনি, ঠিক আছে? কেউ যদি ছেড়ে না যেত হয়তো আমি এই জায়গায় আসতাম। তারপর একজন কমেন্ট করেছে যে লজ্জা করে না। কিসের লজ্জা করবে আমার? এতে আমার লজ্জার কি আছে? একটা ভাঙা মানুষকে আমি যদি নিজে আগলে ধরে সেই মানুষটাকে যদি আর নতুন করে বাঁচার জন্য সাহস যোগাই, সেটাতে আমার লজ্জা করে না দিদি, আমার কোনো লজ্জা করে না। তার একটা কথা বলবে, অতীতে কি তোমাদের কোনো কিছু ভুল কাজ হয় না? তোমাদের কি কোনো ভুল হয় না? সব ভুল কি আমার বরেরই? এত কমেন্ট করে, এত নেগেটিভ, কখনো আমাকে নিয়ে, কখনো বরকে নিয়ে, বেশিরভাগ আমার বরকে নিয়ে তোমাদের প্রবলেম। আমি তো মহাদেবের ভক্ত, আমাকে যদি কোনো পরীক্ষা দিতে হয় আমি দিতেও রাজি, তাও বলবো যে আমি কারো ঘর ভেঙে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, যেটা হচ্ছে নেহা দিদি, মানে আমাদের সকলের প্রিয় মিথি দিদির বৌদি। মিথি দিদির বৌদিকে কিন্তু অনেক রকমভাবে ট্রোল করা হচ্ছে বা হয়েছে, সেই কারণে মিথি দিদির বৌদি কিন্তু আর চুপ থাকতে পারেনি। তাকে কিন্তু অনেক রকমভাবে ছোট বড় করে কথা বলা হচ্ছে, যার রিপ্লাই কিন্তু মিথি দিদির বৌদি মানে নেহা দিতে বাধ্য হয়েছে। তাকে অনেকেই কমেন্ট করছে যে সে ঘর ভাঙার জন্যে, সে ঘর ভেঙেছে বা আরও বাজে বাজে কথা সে অনেকে কমেন্ট করছে। সেটা বিপরীতে মিথি দিদির বৌদি মানে নেহা কিছু কথা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে, যেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। সো দেখো, মিথি দিদির বৌদি যেটা একটা কথা বলেছে যে 2 বছর ধরে তো ঘরটা ভাঙাই ছিল, তো 2 বছর ধরে কিন্তু চাইলে কিন্তু অন্য কেউ যে কেউ আসতে পারতো, তো তাকেও কিন্তু ট্রোল করা হতো। সো যেহেতু মিথি দিদির নেহা এসছে, মানে মিথির বৌদি নেহা এসছে, সেহেতু মিথির বৌদি নেহাকেই সকলে বলছে যে মানে উজ্জ্বল তুলিকার যে রিলেশন ছিল সেটার জন্য দায়ী নাকি সে। সো এরকম ব্যাপার না, তাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আমরা সকলেই জানি। তো তাদের দুজনের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি তাদের রিলেশনটা ব্রেকআপ হয়েছে। তো এদের মানে নেহার জন্য কিছু হয়নি। সো নেহাকে অনেক রকমভাবে ট্রোল করার পর নেহা ফাইনালি কিন্তু অবশ্যই মুখ খুললো এতদিন পর, মানে বিয়ের পর থেকেই অনেক 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 ভিডিও ভাইরাল হচ্ছে, তার কোনো রিপ্লাই কিন্তু সে দেয়নি। সো ফাইনালি আজকে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছি, যেটা আমি তোমার সাথে শেয়ার করলাম। সো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তো চলো বন্ধুরা, আজকের দিনে কিন্তু এইটুকু, দেখা হচ্ছে আবার অনেক অনেক ইন্টারেস্টিং হেলতে। ওকে, বাই বাই।